আপনারা এগুলি নিয়ে খুব চিল্লেন কেন? এখন সমস্যা কেউ কারো সমস্যা বুঝে না। জামাতে তারেক রহমান বিদেশে। শুনেন আপনারা, আমি বলি হাসিনা, আমরা খালি আপনি শুনেন, যে দল করেন যারা কয় ইসলাম প্রতিষ্ঠা করবো, ওই যে আজিজ ভাই শুদ্ধ মিল্লা, 1 থেকে 5 জন পর্যন্ত কেউ না, আমি ওটা আজিজ ভাই সহ, মানে আজিজ ভাই মানে আমরা সহ, যাকে আপনার নাম কইছি, সরি। কিন্তু এখন কথা হলো যে আজিজ ভাই সহ আপনারা যে ইসলাম প্রতিষ্ঠা করবেন, আজিজ ভাই কি, এই জন্যই বলছি আমি কথাটা উদাহরণ হিসেবে আনতেছিলাম, আজিজ ভাই কি মুফতি, মাওলানা, হুজুর, ইমাম, জামাতের 1 থেকে 5 পর্যন্ত নাম কই শুনেন। আমিরের নাম হলো ডক্টর শফিকুর রহমান, ওনাদের সেক্রেটারির নাম হলো অধ্যাপক গোলাম পারওয়ার, ওনাদের সিনিয়র ভাইস প্রেসিডেন্টের নাম হলো অধ্যাপক ডাক্তার আবু তাহের, ওনাকে আরেকজন নায়েবের নাম হলো অধ্যাপক মুজিবুর রহমান, হামিদুর রহমান আজাদ, তারপরে শামসুর রহমান চিটাগাং এর, শামসুল ইসলাম চৌধুরী না শামসুর রহমানের নাম, কবি যে যারে কোবা শামসুর নাম। তো এখন এদের আপনি কত দিক নীতি নির্ধারকদের মধ্যে 1 থেকে 10 পর্যন্ত কেউ একজনও এই মাদ্রাসা লাইনে লেখাপড়া করে না, এরা ইংরেজি লাইনে লেখাপড়া করছে, আমাকে মতো লেখাপড়া করছে। আমরা যেরকম ছোটবেলায় স্কুলে যাইতাম, বাথরুমে যাই খারাই মুখতাম, ওনারা তো এই কামই করছে। তো ওনাকে দিয়ে কি ইসলাম, আমি তো সত্যটা বললাম, আজিজ ভাই আপনিও করছেন, আমিও করছি, আমরা ইংলিশ লাইনে লেখাপড়া করছি, এত তো আমল করিনি, আমরা আমাদের মতো করে চলছি। তো এখন ওনারা কি ইসলাম প্রতিষ্ঠা করতে পারবে? ওনারা তো ইসলামের কিছুই জানে না। তারেক রহমান ফতোয়া দেয়, তো ওনারা কি দেয়? উনি কি দেয়? এই ডাক্তার শফিকুর রহমানের ছেলে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য ছিল, আজিজ ভাই জানে, চট্টগ্রামের আলী কদম থানা গহীন জঙ্গল থেকে তাকে গ্রেফতার করছে। তখন তো জামাত ব্যাখ্যা দিছে, আমাদের আবু বকর মোল্লা ভাই যুক্তরাজ্য থেকে জয়েন করে বলছে যে এটা একটা সাজানো ঘটনা, এরকম কোনো ইয়েই ছিল না, মানে যে সংগঠনের নাম করে অ্যারেস্ট করা হয়েছিল সেরকম কোনো সংগঠনের অস্তিত্ব নাই। আনসারুল্লাহ বাংলা টিম বাংলাদেশে আছে তো, নিষিদ্ধ। হিজবুল তাহরির নিষিদ্ধ, আপনি জানেন না, আমার কি আসে যায়? আনসারুল্লাহ বাংলা টিম না কি যেন একটা, মানে কি যেন একটা অপরিচিত, এটা ডিবি মনিরুলদের আর হাসিনার রাষ্ট্রযন্ত্র আরেকটা সংগঠনের নাম প্র্যাকটিক্যালি এটা এক্সিস্ট করতো না, যেটাতে সৈয়দ মেজর জিয়াউল হককেও অনেক কিছু বানানো হয়েছে, বিভিন্ন কার্ডে এখন আমরা শুনেন সময় নষ্ট। আজিজ ভাই আজকে ব্যাখ্যা দিয়ে না ভাই, আমি 10 বছর টক শো করি হাসিনার আমলে, আমরা এই প্রথম প্রতিবাদ করছি। জামাতের আমিরের সন্তানকে যখন গ্রেপ্তার করছে তখন আমরা বলছি আনসারুল্লাহ বাংলা টিম একটা ভুয়া জিনিস, এটা হাসিনা জামাতের আমির এবং জামাতে ইসলামকে সমাজে হেয় প্রতিপন্ন করার জন্য এই ঘটনা ঘটাইছে। আমরা এটা তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। এই আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিবৃতি দিছে, আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নিন্দা জানাইছে। আমরা তো সেগুলি নিয়ে প্রশ্ন করি না। এই পৃথিবীর কেউ ছিল এই বেগম খালেদা জিয়া নিজামী সাহেব মুজাহিদি সাহেবকে যখন ফাঁসি দিয়েছিল, উনি প্রথম বিবৃতি দিয়েছিল এবং সংসদে তারা প্রতিবাদ করছিল। আপনারা কি দিয়েছিলেন বিবৃতি? সালাউদ্দিন কাদের চৌধুরী বিএনপির নেতা, তারাও তো ফাঁসি দিছে। দেখেন জামাত যদি একটা কন্ডোলেন্স মেসেজ দেখাইতে পারেন, একটা শোক বার্তা জামাত ইসলাম দিছে, দেখান, হাতে চুরি পড়বো। নিজেদের নিয়ে বড় বড় কথা বলবেন না, অনেক ইতিহাস আছে যেগুলি বললে আপনাদের অস্তিত্ব থাকবে না। কার সাথে পাঙ্গা লড়তে আসেন আপনারা? বিএনপির সাথে? তারেক রহমান বিদেশে ছিল, শিক্ষা গ্রহণ করছে, তার কাছ থেকে আমরা অন্য কিছু আশা করি। তারেক রহমানের 14 গোষ্ঠী খাম্বা কয়ে যে আপনারা ডেলি দোলাই করতেছেন, তারেক রহমান মুখ খুলছে কোনোদিন? এই যে এখন এই ছাড়া হয়ে গেল কাম্বা। ভীষণটাই তো আগে তো খাম্বা বসাইতে হবে, তারপরে না তার টানবে। না না ভাই, না ভাই, আমি হেডও মানলাম না ভাই, ওই সে খাম্বাই হইলো ভালো কথা। এখন আমরা যখন বলি
তখন আপনার গায়ে লাগে কেন? আমি যে বললাম আনসারুল্লাহ বাংলা টিমের নাম কইয়া হাসিনা ওনার ছেলেদের আলীকদম থেকে গ্রেপ্তার করছে, এবং ঠিক সেম কারণে শফিকুর রহমান সাহেবেরও গ্রেপ্তার করছে। প্রথম কন্ডোলেন্স নিন্দা প্রস্তাব দিছে আমরা, আমার এই ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমার মহাসচিব, এই গ্রেপ্তারের প্রতিবাদে আমরা প্রথম নিন্দা জানাইছি, প্রতিবাদ জানাইছি। এখন যারা আসে আপনাদের লগে জোট সঙ্গী, ধান দিয়ে একটা আপনাকে কোন নেতা বা আপনাকে সংগঠনের উপরে যখন হামলা হয়েছে একটা প্রতিবাদ করছে, একটা নিন্দা জানাইছে, আছে নাইজের একটা আছে নিন্দা, সার্জিস হাসনাতের আছে, জন্ম হয়েছে গো, এরা তো লুঙ্গির তলে আছিল। আপনি শফিকুর রহমান আপনার দলের সবগুলোর ভিতর লুঙ্গির তলে রাখছিলেন। বড় বড় কথা কন। একটা আন্দোলনে আপনার রাজপথে 10 বছর ছিলেন কিনা দেখেন, 14 সাল থেকে 24 সাল পর্যন্ত আপনাদের কোন কর্মসূচি ছিল? এই আন্দোলন ব্যর্থ হোক সফলতা হোক, বালুর ট্রাক সরাইতে পারি না পারি, সবকিছুর মাঝখান দিয়ে যায় হলো এই বিএনপি। কি আছিল? আজকে বড় বড় কথা কন, আন্দোলন করেন, সুযোগ বুঝলে সবাই ওই যে কোপা শান্তর মতো কোপাই দিতে, তা আপনারা হলো সেই নীতি পালন করেন, সেজন্য আপনাদের সাথে কথা হচ্ছে। আমার চেয়ারম্যান সাহেব যেটা বলছে সেটা বুঝিয়ে বলছে, সে তো অন্য কথা বলবেন। উনি একজন পাবলিককে, যিনি হজ করছেন, হাজি সাহেবকে স্টেজে ডেকে নিতেন, উঠাইছেন, ওনাকে প্রশ্ন করছেন, করার পর উনি বলছেন যে যে জিনিসের মালিক আমরা না, সেটা যদি আমরা অন্যকে দিতে যাই তাহলে তো এটা শিরিকের পর্যায়ে পড়ে। খারাপটা কি কইছে আমার বুঝান, এটা কোন কোরআন হাদিস আছে, কোন জায়গায় আছে? আর আপনার যার আদর্শে দল করেন, মধু দিতে কইছে নবীর রেসালত মানি না, নবী ভুল করছে, ওসমান গনি ভুল করছে, উমর ফারুক ভুল করছে, এটা মধুদি বলছে। মধুদির তাফসীরের মধ্যে আছে।